নমস্কার বন্ধুরা, আমি সমীরণ বণিক। আপনারা দেখছেন আমার এক্সপ্লোরার সমীরণ চ্যানেলটি। আজকে আমরা চলে এসেছি সোদপুর বারো মন্দির ঘাটে। ঘাটে ঢোকার মুখে রাস্তার ডান দিক বাঁ দিকটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। ডান দিকে কিছু গাছপালা আছে পাঁচিল ঘেরা জায়গায়, আর বাঁ দিকে সাদা রঙের পাঁচিল দিয়ে ঘেরা জায়গাটা দেখছেন, সেখানে ভেতরে প্রচুর গাছপালা আছে। এটি একটি মেডিটেশন সেন্টার। আপনাদের নামটা দেখাচ্ছি, এই দেখুন দেয়ালের গায়ে লেখা রয়েছে বিপাশনা মেডিটেশন সেন্টার। এটা আমরা এবার এই সামনের রাস্তা ধরে সোজা চলে যাব সোদপুর বারো মন্দির। রাস্তাটা খানিকটা গিয়ে ডান দিকে বাঁক নিয়েছে। রাস্তার মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ডিভাইডার মতন রয়েছে, সুন্দর ইট দিয়ে বাঁধানো চারিদিকে, আর কিছু গাছপালা আছে। গাছপালা মানে এখানে প্রচুর গাছপালা আছে এইদিকে, এই সোদপুর বারো মন্দির ঘাট সংলগ্ন এলাকায়, কিন্তু যত্নের অভাবে বা পরিচর্যার অভাবে এখন সেটা অবিন্যস্ত চেহারা নিয়েছে। আপনাদের দেখালাম সেই গাছপালাগুলি। এবার ডান দিকের পাঁচিল ঘেরা জায়গাটা দেখাচ্ছি, সেখানেও অনেক গাছপালা আছে, ঝোপঝাড়ও হয়ে গেছে, খানিকটা পরিত্যক্ত বলতে পারেন। এখানে প্রতিমা পুজোর পর প্রতিমাগুলোকে গঙ্গায় বিসর্জন না দিয়ে এখানে গাছের গোড়ায় রেখে দেওয়া হয়। আর পর্দায় যে চাঁদনিটা দেখছেন, এই চাঁদনির পেছনে একটা ইতিহাস আছে, সেটি আপনাদের বলবো। আর এই ঘাটের ডান দিকে বাঁ দিকে 6টি করে বা মোট 12টি শিব মন্দির আছে। ডান দিকের শিব মন্দিরগুলো দেখালাম, এবার বাঁ দিকের শিব মন্দির দেখাচ্ছি। আর শিব মন্দিরের প্রথম শিব মন্দিরের দুদিকে কিন্তু ডান দিকে রয়েছে ষাঁড় এবং বাঁ দিকে রয়েছে সিংহের মূর্তি। এই দেখুন, শিব মন্দিরগুলি আটচালা শৈলীতে নির্মিত। বাংলা মন্দিরের স্থাপত্য শৈলীর আটচালা শৈলীতে নির্মিত এই 12টি শিব মন্দির একটা উঁচু ধাপের ওপর, টানা উঁচু ধাপের উপর দুপাশে 6টি করে মোট 12টি শিব মন্দির আছে। এবার আপনাদের সিংহের মূর্তিটি দেখাচ্ছে। দেখুন একটু উঁচু মতন জায়গায় কিভাবে সামনে দুপা ছড়িয়ে মেঝের উপর থেবড়ে বসে আছে সিংহ, মাথায় কোকড়ানো কেশর। এই শিব মন্দিরগুলো দেখাচ্ছে আপনাদের। প্রথম শিব মন্দিরটা সংস্কার করা হয়েছে, রংচং করা হয়েছে, কিন্তু বাদবাকি 5টি শিব মন্দির মানে এই দিকের 5টি শিব মন্দির কিন্তু কোন রকম সংস্কার করা হয়নি। হয়তো আগে করা হয়েছিল, কিন্তু সেটা এখন বিবর্ণ হয়ে গেছে, যত্নের অভাব। প্রতিটি শিব মন্দিরে কিন্তু কালো পাথরের শিবলিঙ্গ আছে, আর প্রত্যেকটি শিব মন্দির আকারে এবং উচ্চতায় সব সমান। আপনারা দেখছেন কালো পাথরের শিবলিঙ্গটি। খানিকটা যত্নে বা পরিচর্যার অভাব রয়েছে, সংস্কারের অভাব রয়েছে। আপনাদের দেখাচ্ছি মন্দিরগুলি। টানা লম্বা ভিতের উপর পরপর 6টি শিব মন্দির রয়েছে এখানে। এই সোদপুর বারো মন্দির ঘাটের ঘাট, চাঁদনি এবং 12টি শিব মন্দির নির্মাণ করেছিলেন নবীন চন্দ্র দত্ত তার পিতা হরিশচন্দ্র দত্তের স্মৃতিতে 1213 বঙ্গাব্দে, অর্থাৎ ইংরেজি 1809 খ্রিস্টাব্দে, আজ থেকে প্রায় 216 বছর আগে। এবারে এই দিককার 6টি শিব মন্দিরের মধ্যে শেষ শিব মন্দিরটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আপনারা দেখলেন যে এই শিব মন্দিরের রংটা একটু আলাদা। এবার এই 6টি শিব মন্দিরের সামনে যে প্রাঙ্গণটি রয়েছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন এখানে কিছু গাছপালা রয়েছে, কিছু মানুষজন এখানে বসে আছেন। বেশ সুন্দর ছায়া সুনিবিড় শান্ত স্নিগ্ধ জায়গা। আপনাদের চাঁদনিটি দেখানোর চেষ্টা করছি এই প্রাঙ্গণ থেকে। আর দেখছেন ওপাশে গঙ্গা বয়ে যাচ্ছে, আর গঙ্গার পাশেই রয়েছে এই প্রাঙ্গণটি। এবার চাঁদনির ভেতর দিয়ে আমরা গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি। গঙ্গার ঘাটগুলি বেশ প্রশস্ত, টানা, ধাপে ধাপে নেমে গেছে গঙ্গার বুকে। বেশ কিছু মানুষজন এখানে স্নান করছেন। গঙ্গার ওপারটাই হলো কোন্নগর। এবার এই ঘাটটি নির্মাণের পিছনে যে করুণ ও বেদনাদায়ক কাহিনী আছে সেটি আপনাদের শোনাই। আগেই বলেছি যে নবীনচন্দ্র দত্ত তার পিতা হরিশচন্দ্র দত্তের স্মৃতিতে এই ঘাটটি নির্মাণ করেছিলেন। নবীনচন্দ্র দত্তের পিতা হরিশচন্দ্র দত্ত একবার কলকাতার কোনো এক গঙ্গার ঘাটে তর্পণ করতে গিয়ে তিনি একটি মর্মান্তিক দৃশ্য দেখেছিলেন। এক গর্ভবতী রমণী জলভরা কলসি নিয়ে সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় পা পিছলে পড়ে যান এবং সেখানেই তার গর্ভপাত হয় এবং তিনি মারা যান। শোনা যায় সেই গঙ্গার ঘাটের ধাপগুলি নাকি খুব উঁচু উঁচু ছিল। তখন তিনি স্বপ্ন দেখেন তিনি এমনই একটি ঘাট নির্মাণ করবেন যে ঘাটে ধাপের উচ্চতা যতটা সম্ভব কম রাখা হবে। তিনি জীবদ্দশায় তার স্বপ্নকে বাস্তবায়িত করতে পারেননি, কিন্তু তার মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র নবীনচন্দ্র দত্ত তার পিতার স্বপ্নকে বাস্তবায়িত করেছিলেন। আপনারা দেখলেন ঘাটের ধাপগুলি মাত্র 4 ইঞ্চি উচ্চতার ধাপ। এই ঘাটটি নির্মাণ করেছিলেন প্রথম বাঙালি ইঞ্জিনিয়ার নীলমণি মিত্র এবং ঘাট নির্মাণের উপদেষ্টা ছিলেন স্যার ব্রাডফোর্ড লেসলি।
এই চাঁদনির নিচে অনেক পরিবার তাদের পারিবারিক ক্রিয়াকর্ম করে থাকেন। আপনাদের দেখালাম সেই ছবি। এবার বাঁদিকে 6টি শিব মন্দিরের ছবি আপনাদের দেখাচ্ছি। আপনারা শিব মন্দিরের চূড়াটি দেখুন, আটচালা শৈলীতে নির্মিত। এই 6টি শিব মন্দিরের 2টি শিব মন্দির সংস্কার করা হয়েছে, রংচং করা হয়েছে। বাদবাকি 4টি মন্দির কিন্তু এখনো জীর্ণ ও বিবর্ণ অবস্থায় রয়েছে। আপনাদের দেখাচ্ছি এক এক করে শিব মন্দিরগুলি। প্রতিটি শিব মন্দির আগেই বলেছি যে একই উচ্চতা এবং একই আকারের। প্রত্যেকটি শিব মন্দিরের রয়েছে কালো পাথরের শিবলিঙ্গ। এখানে দ্বিতীয় শিব মন্দিরটি দেখানোর চেষ্টা করছি আপনাদের। এখানে মূল মন্দিরের দরজার দুপাশে এবং ওপরের কিন্তু ফুলকারি নকশা এবং মোটিভের কাজ আছে। প্রত্যেকটি মন্দিরেই আছে, 12টি শিব মন্দিরে রয়েছে এই কাজ। আর উঁচু টানা লম্বা ভিতের ওপর 6টি করে 12টি শিব মন্দির রয়েছে। আপনাদের শিবলিঙ্গটি দেখানোর চেষ্টা করছি, কালো পাথরের শিবলিঙ্গ। এবার তারপরে যে 4টি শিব মন্দির আছে সেগুলো আপনাদের দেখাচ্ছি। দেখুন, বিবর্ণ হয়ে গেল, জীর্ণ হয়ে গেল, কিন্তু তার কারুকাজ এখনো অমলিন রয়েছে, এখনো স্পষ্ট রয়েছে খানিকটা। দেখুন, খিলানে কিন্তু কাজ রয়েছে, খাঁজ কাটা কাজ রয়েছে খিলানগুলি। দুপাশে থামও রয়েছে সরু সরু, আর 3 দিকে রয়েছে ফুলকারি নকশা এবং মোটিভের নকশা। আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, এই যে খিলানের কাজ আছে এগুলোকে পত্রালি খিলান বলে, পাতার আকৃতি খিলানের ধারগুলো। আর দুপাশে সরু সরু জোড়া জোড়া থাম আছে। আর ভেতরে শিবলিঙ্গ রয়েছে, একটা মোমবাতি জ্বলছে, কেউ হয়তো পুজো করছেন ভেতরে। শিবলিঙ্গে আকন্দ ফুলের মালা দেওয়া হয়েছে। মন্দিরগুলো বিবর্ণ এবং খানিকটা জীর্ণ হয়ে পড়েছেন। এই দেখুন, এই মন্দিরটি বন্ধ রয়েছে, তালা দেওয়া রয়েছে। দরজায় কি সুন্দর কাঠের দরজায় পাল্লাতে কি সুন্দর কাজ রয়েছে। এখনকার দিনে কাঠের দরজার পাল্লায় এই ধরনের কাজ দেখা যায় না, এগুলো সব সাবেকি আমলে তৈরি। আপনাদের আগেই বলেছি যে এই শিব মন্দির ঘাট এবং চাঁদনি তৈরি হয়েছিল 1213 সালে, ইংরেজি 1809 সালে, আজ থেকে প্রায় 216 বছর আগে। আপনারা দেখছেন নতুন রং করা, সংস্কার করা শিব মন্দিরটি। আর এই শিব মন্দির দুপাশেও কিন্তু একটি করে ষাঁড় এবং একটি সিংহের মূর্তি আছে। কাঠের দরজার পাল্লাটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবার সিংহের মূর্তিটি দেখছেন আপনারা, সেই দুপাশে কিন্তু একই রকম সিংহের মূর্তি রয়েছে। এখানে যারা সংস্কার করেছেন তাদের একটি করে ফলক এখানে লাগানো রয়েছে, আপনারা দেখছেন। তাদের প্রিয়জনদের স্মৃতির উদ্দেশ্যে এই মন্দির সংস্কার করেছেন। এখানে রয়েছে একটি ষাঁড়ের মূর্তি। আপনাদের আগেই বলেছি দুপাশে যে 6টি করে 12টি শিব মন্দির আছে, প্রত্যেকটি শিব মন্দিরের দুপাশে রয়েছে একটি করে ষাঁড় এবং একটি করে সিংহের মূর্তি।